আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, জীবনে হয়তো অনেক ভিডিও দেখেছেন, আজকের ভিডিওটা আমার মনে হবে আপনার কাছে এটাই সবচাইতে আপনার মনকে কেড়ে নেওয়ার মতো ভিডিও। হ্যাঁ প্রিয় দর্শক, এবং অনেক ভিডিও দেখে হয়তো কেঁদেছেন, কিন্তু আজকের ভিডিওটা দেখার পর যে কাঁদবেন, যদি আপনার ভিতরে মনুষ্যত্ব থাকে তাহলে আপনি কাঁদতে বাধ্য হবেন। হ্যাঁ প্রিয় দর্শক, কাঁদতে বাধ্য হবেন। আমি এই ভিডিওটা দেখার পর চোখের পানি রাখতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত বড় নিয়ামত দিয়েছেন, সুন্দরভাবে কথা বলতে পারতেছি, মুখের মধ্যে কোনো জড়তা নেই, মুখের মধ্যে কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার। আমরা যদি আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করি, আমরা কখনো শেষ করতে পারবো না। কিন্তু আমরা নাফরমান বান্দা, আমরা বারবার আল্লাহকে ভুলে যাই, আমরা বারবার আল্লাহর নাফরমানি করি, কিন্তু আল্লাহ আমাদেরকে ভুলে নাই। আল্লাহ সবসময় আমাদেরকে তার রহমতের ছায়ার নিচে ডাকে, তোমরা আমার কাছে আসো, আমার কাছে মাফ চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সবসময় ডাকতে থাকে। হ্যাঁ প্রিয় দর্শক, বেশি কথা পারবো না। আজকে যে ভিডিওটা দেখাবো, যে ভিডিওটা দেখে শত শত হাজার হাজার মানুষ কেঁদেছে, আমি নিজেও কেঁদেছি, সেই ভিডিওটা আপনাদের একটু দেখাই। দেখানোর পর আপনাদের কি অবস্থা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আসুন আমরা একটু দেখে আসি সেই ভিডিওটা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون. من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم.
ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين. حسبك. صدق الله العظيم. تكميل الدين. لا تبكي ولا تحزن، كلنا معك، كلنا معك إن شاء الله. دموعك غالية جدا علينا، لا تبكي. আমরা সকলের কাছে দোয়া চাই আমাদের এই প্রতিযোগী আল্লাহ পাক যেন তার জবানকে পরিষ্কার করে দেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দর্শক, আপনারা সকলে দেখেছেন যে হাফেজ ছেলেটা একটা প্রতিযোগিতার মধ্যে কোরআন তেলাওয়াত করতে গিয়ে কত কষ্ট করে তার মুখ দিয়ে পড়াটা বের হয়েছে, কতক্ষণ সে কষ্ট করতেছিল যে আওয়াজটা বের করার জন্য, কিন্তু আসতেছিল না। আল্লাহু আকবার। অথচ আমরা কথা বলার সাথে সাথে আমাদের কথাটা বের হয়ে যায়। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা কথা বলার সাথে সাথে কিন্তু আমাদের কথাগুলো বের হয়ে যায়, কিন্তু ওই ছেলেটা দেখেন কত কষ্ট করে এরপরে আওয়াজ বের হচ্ছিল না। যাই হোক, পরবর্তীতে যখন আওয়াজ বের হয়েছে সুন্দর করে কিন্তু কোরআন পড়েছে। এটা কোরআনের একটি মর্যাদা বলা যায়। প্রিয় দর্শক, আপনাদের কাছে কেমন লেগেছে, আপনার অন্তরে কি নাড়া দিয়েছে, সে বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টস জানাবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর এই ভাইটির জন্য আপনারা বেশি করে দোয়া করবেন। আর নিজেদের যে নিয়ামত দিয়েছে আমাদেরকে, এত বড় নিয়ামত, সেই নিয়ামতের শুকরিয়া সবসময় আদায় করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।